I'm fine, thank you. And you? Okay, dear, I'm pretty good. Okay. And I request everyone please be on camera and everyone please take your phonics exercise book. Okay? সবাই তোমরা তোমাদের phonics exercise book নিয়ে নাও। Okay, dear? And তোমরা থ্রি পেন্স নাও অ্যান্ড টু হাইলাইটার্স নাও। ওকে? আজকে অনেক কিছু তোমাদেরকে রেড দাগ দিতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি একটা কথা বলি। তোমরা কি কেউ ধনুক চালিয়েছো, মাই ডিয়ার সোলজার্স? তোমরা কারা কারা ধনুক নিয়ে খেলা করেছো দেখি? হিয়ার উই গো। ধনুক নিয়ে খেলাধুলা করেছো কি কারা দেখি? ওকে, মাই ডিয়ার সোলজার্স, ধনুকের একটা বিষয় রয়েছে, রাইট? তুমি যত পিছনের দিকে টান দিবে, যত পিছনের দিকে তুমি পুল করবে, পুল মানে কি বলতো? টানা, রাইট? সেইটা তত স্পিডে যাবে। কি হবে মাই ডিয়ার সোলজার্স বলো তো? তুমি যত পিছনের দিকে টানবে সেটা তত দ্রুত চলে যাবে। ঠিক একই রকমভাবে তুমি যত তোমার ভিত্তিটাকে শক্তিশালী করবে, তত বেশি তুমি উপরের দিকে তত্তর করে উঠে যেতে পারবে। ওকেই? সো আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টসের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের ভিত্তিটা সঠিকভাবে গড়ে ওঠে না। ওকেই? সো আমরা কিছু একটু পড়ার পরে মনে করি আমি সব পারি, বা এইরকম একটা ভাব চলে আসে। যখন তোমার ভিতর অহংকার চলে আসবে এবং মনে করবে যে আমি সব কিছু পারি, তখন মনে করবে তুমি কিছুই পারো না। ওকেই? সো জ্ঞানের কয়টা স্তর রয়েছে বলতো মাই ডিয়ার সোলজার্স? থ্রি স্তর রয়েছে। মানুষ যখন জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করে তখন সে মনে করে না আমি সব কিছু জানি পৃথিবীতে। ওকেই? সে নিজেকে মনে করে সব জানতা, মানে সব জানতা একটা পণ্ডিত। এরপরে মানুষ যখন জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করে তখন সে কি হয় বলতো? বিনয়ী হয়ে ওঠে। কি হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? বিনয়ী হয়ে ওঠে। তখন সে মনে করে ও মাই গড, এত কিছু জানার এখনো বাকি রয়েছে। অ্যান্ড ভারত যখন জ্ঞানের তৃতীয় নাম্বার স্তরে প্রবেশ করে তখন সে মনে করে না আমি কিছুই জানি না। সো পৃথিবীতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানা। ওকে ডিয়ার? সো অনেক ধরনের স্টুডেন্টস রয়েছে, রাইট? কিছু কিছু স্টুডেন্টস আছে, তারা কেউ যদি তাদেরকে বুঝিয়ে দেয়, বুঝিয়ে দেওয়ার পরে তারা শুধু ওটা একটু রিপিট করে তাহলেই সেটা তারা পড়তে পারে। আবার অনেক স্টুডেন্টস আছে, তাদেরকে পড়ে দিলে হয় না, তাদেরকে সেটা লিখতে হয়। যখন সে লিখে, লিখার পরে সে সেটা সুন্দরভাবে বুঝতে পারে। ঠিক এইরকমভাবে, ওকে, তুমি নিজের থেকে আইডেন্টিফাই করবে তুমি কোনটাতে ভালো। তুমি কি অন্য কেউ যদি তোমাকে কেউ কিছু বুঝিয়ে দেয় তাহলে কি তুমি সেটা সুন্দরভাবে নিতে পারো? না তুমি কোনো একটা কিছু পড়া প্রথমে তোমাকে লিখতে হয়, লিখার পরে তোমার মনে থাকে। এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ওকে? এটা তোমার উপরে ডিপেন্ড করবে। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, হিয়ার উই গো। সবাই ক্যামেরায় চলে আসো, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স? ওকে। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফনিক রিডিং। মাই ডিয়ার স্টুডেন্টস সবাই বলো ফনিক। ওকে? সো সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আমরা ক্লাসের প্রথম থেকে বলে আসতেছি যে ফনিক্স কাকে বলে, কিন্তু আমরা যখন লাইভে যাই, সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা বলতে পারে না ফনিক্স কাকে বলে। দ্যাট ইজ ভেরি স্যাড। ওকে ডিয়ার? সো তুমি ফনিক্সের কোর্স করতেছো, কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ফনিক্স, অ্যান্ড তুমি যদি অ্যান্সার না দিতে পারো, দ্যাটস ভেরি স্যাড। ওকে? সো আমরা ফ্রি ক্লাসে বারবার করে বলেছি ফনিক্স কাকে বলে, অ্যান্ড পেইড ব্যাসেও বারবার করে বলেছি ফনিক্স কাকে বলে, কিন্তু এরপরেও ওকে, হ্যাঁ, সবগুলোরই রেকর্ড আছে। ওকে, নো প্রবলেম, সবগুলোই রেকর্ড পেয়ে যাবে। এআই গ্রুপে আমরা রেকর্ড অ্যান্ড ক্লাস লেকচার সব কিছু দিয়ে দিব। ওকে? সো যাদের পরীক্ষা আছে তারা ক্লাস করুন না। ওকে? এটাই হচ্ছে লাইভ ক্লাস, এটা তোমাদের মেইন ক্লাস না। ওকে? আমরা লাইভ করতেছি ফেসবুকে। ওকে? অ্যান্ড যারা ফেসবুকে লাইভে আসো তোমরা একটু বলো তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো। ওকে? সো এরপর আমরা কিছু ফান গেম খেলবো এবং সেগুলোর অ্যান্সার তোমরাও দিবে অ্যান্ড তোমরাও দিবে। ওকে? তোমরা যারা ক্লাসে যুক্ত আসো তারা হচ্ছে এখানে চ্যাটে লিখবে, অ্যান্ড তোমরা যারা ফেসবুক লাইভে যুক্ত আছো অথবা ইউটিউব লাইভে যুক্ত আছো তোমরা তোমাদের কমেন্ট সেকশন এটা লিখে ফেলবে। ওকে? তাহলে আমরা তোমাদের সবগুলো বিষয় বুঝতে পারবো। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। তাহলে ফনিক্স কাকে বলে বলো তো? ফনিক্স ইজ লেট সাউন্ড। সবাই বলো লেট সাউন্ড। হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ? দেয়ার আর 26 লেটার্স। কতগুলো লেটার্স রয়েছে বলতো মাই ডিয়ার সোলজার্স? 26 লেটার্স রয়েছে। এই যে ইংলিশে 26 লেটার্স রয়েছে, এই 26 লেটার্সের 26 সাউন্ডস রয়েছে। কি রয়েছে বলতো মাই ডিয়ার সোলজার্স? সাউন্ডস রয়েছে। এই সাউন্ডসগুলোকে কি বলে? ফনিক্স বলে। তাহলে এখন যদি তোমাকে কেউ বলে হোয়াট ইজ ফনিক্স, তাহলে তুমি বলবে লেটার সাউন্ডস আর কল ফনিক্স। ওকে? লেটার সাউন্ডসকে কি বলা হয়? ফনিক্স বলা হয়। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স,
হিয়ার উই গো। চলো আমরা এখন আমাদের আজকের পড়াটা শুরু করে দেই। ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফনিক রিডিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড আজকে যখন আমরা পড়বো, পড়ার পরে আমরা কিছু কোশ্চেন্স তোমাদেরকে জিজ্ঞাসা করব, অ্যান্ড সেই কোশ্চেন্সগুলো তোমরা কি করবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? সেই কোশ্চেন্সগুলো তোমরা এখানে বলে ফেলবে, এখানে চ্যাট বক্সে লিখে ফেলবে, অ্যান্ড তোমরা যারা লাইভে যুক্ত আছো তোমরা কমেন্ট সেকশনে লিখে ফেলবে। ওকে, হিয়ার উই গো। চলো আমরা এখন আজকের ক্লাসটা শুরু করে দেই, লাইভ ক্লাস। ফার্স্ট অফ অল মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ, রাইট? সো প্রথমে তোমরা পিকচারটার দিকে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার। পিকচারে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তো, হিয়ার উই গো। পিকচারে তোমরা যে বিষয়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানে রেড একটা গাড়ি। রেড কি বলতে, একটা ভ্যান। ভ্যান মানে হচ্ছে গাড়ি। সো তুমি যখন বাইরের দেশে যাবে তখন দেখবে তারা ভ্যান বলতেছে, ওকে? সো গাড়িকে তারা ভ্যান বলে। যেমন ল্যাড মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? ল্যাড মানে ছেলে, ওকে? আবার স্যাট, স্যাট মানে কি বলো তো, বসা। স্যাট মানে কি বলতো, বসা, রাইট? সো হিয়ার উই গো। তাহলে চলো আমরা এখন দেখে নেই। এখানে তোমরা একটা রেড গাড়ি দেখতে পাচ্ছ, রাইট? রেড ভ্যান দেখতে পাচ্ছ। এখন সব কিছু সুন্দরভাবে বুঝে নাও, তা না হইলে কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারবে না, ওকে? যখন কোশ্চেন্স করবো তখন অ্যান্সার দিতে পারবে না। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, তোমরা লাইভে যারা ইউটিউব থেকে যুক্ত হয়েছে ইউটিউবে কমেন্ট করো, অ্যান্ড তোমরা যারা ফেসবুক থেকে যুক্ত হয়েছো ফেসবুকে কমেন্ট করো, ওকে? সো এখানে তোমরা একটা রেড কি দেখতে পাচ্ছ, ভ্যান দেখতে পাচ্ছ, ওকে? সো রেড ভ্যান, রেড ভ্যানের ভিতরে একটা লোক বসে রয়েছে, দেখেছো? একটা লোক বসে রয়েছে। সো এই লোকের নাম হচ্ছে ড্যান, ওকে মাই ডিয়ার সোলজার্স। তাহলে এই যে ভ্যানের ভিতরে যে লোকটা বসে রয়েছে এই লোকের নেম কি বলো তো সবাই? সবাই একটু লাউডলি বলো, ড্যান। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, ওকে? সো যেহেতু এটা ফনিক্স পড়ানো হচ্ছে, এই কারণে লোকের নাম ড্যানি রাখা হয়েছে, রাইট? এখানে বিদেশি নেম ব্যবহার করা হয়েছে, বাঙালি কোনো নেম আমরা ব্যবহার করিনি। তাহলে সবাই বলো আনমিউট করে, লোকে যে লোকটা ভ্যানে বসে রয়েছে তার নাম কি বলো, প্লিজ সে দ্য নেম। ড্যান, ড্যান, Name is Dan. ড্যান। ওকে ডিয়ার, এক্সেলেন্ট। সো যে ব্যক্তিটা বসে রয়েছে তার নাম হচ্ছে ড্যান। তাহলে ডেনের ফার্স্ট লেটার কোনটা বলো তো? ডা। সবাই বলো ডা, ডা। প্লিজ গিভ আ ক্লাব। ডা, ডা, ড্যান, ডা, ডা, ড্যান, ডা, ডা, ড্যান। অ্যান্ড তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো আমাদেরকে রিপিট করবে, ওকে? যারা সব সময় আনহ্যাপি, ওকে? যারা রাজ্য চুরি হয়ে গিয়েছে, যারা সব সময় আনহ্যাপি, গালে হাত দিয়ে এইরকম ভাবে থাকবে। ইটস ভেরি স্যাড, ওকে? হিয়ার উই গো। হুম হুম, ওকে, ঠিক আছে। চলো আমরা এখন দেখে নেই। সো ড্যান একটা মানুষের নাম, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা জানলাম ড্যান একটা মানুষের নাম। সো ড্যানের ফার্স্ট লেটার কি বলো তো? ডা, ডা। ইটস দ্য ডা, ওকে? তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, ডা, ডা, ড্যান। হুম হুম, বলো ডা, ডা, ড্যান। নেক্সট ওয়ান। সো এটাকে আমরা কি বলবো বলো তো? আ। সো তোমাকে যদি বলে এই এর কয়টা সাউন্ড রয়েছে, এর থ্রি সাউন্ড রয়েছে। একটা হচ্ছে এই, সবাই বলো এই, আ, আ, এ। মাই ডিয়ার সোলজার্স, এর কয়টা সাউন্ড বলো তো? এই এর থ্রি সাউন্ডস রয়েছে, সবাই বলো এই, আ, আ, এ। ওকে, এটা ওয়ার্ড ওয়ার্ড ভেদে এটা আলাদা হয়, কখন কিভাবে এটা প্রোনাউন্সিয়েশন হয় এটা ওয়ার্ড বাই ওয়ার্ড ডিফারেন্স হয়ে যায়। তাহলে দেখো এখানে একটি ভ্যানের কথা বলা হয়েছে। ভ্যান মানে হচ্ছে গাড়ি। ভ্যান মানে কি মাই ডিয়ার সোলজার্স? ভ্যান মানে হচ্ছে একটা গাড়ি, ওকে? আ। সবাই বলো আ, আ। সো সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে আ, ওকে? সবাই বলো আ, আ, ওকে? সো ভি সাউন্ডস লাইক, ভি এর সাউন্ড কেমন বলো তো? ভি এর সাউন্ড হচ্ছে ভা, ভা। তাহলে বলো ভা, ভা। ভ্যান, লাউডলি মাই ডিয়ার সোলজার্স, ভা, ভা, ভ্যান। ওকে, যারা লাইভে আসো তোমরা সুন্দরভাবে বসে থেকে এইভাবে ক্লাসটা করো, ওকে? সো রিপিট করবে আমাদের, বলো ড্যান। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, ড্যান আ ভ্যান। সবাই বলো ড্যান আ ভ্যান। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, ড্যান আ ভ্যান, ড্যান আ ভ্যান। ডা, ডা, ড্যান, ভা, ভা, ভ্যান, ড্যান আ ভ্যান, ওকে? একটা ড্যান নামে একটা মানুষ, আ ভ্যান একটি গাড়ি, ওকে? আ ভ্যান একটি
গাড়ি। ওকে, এক্সেলেন্ট। নেক্সট ওয়ান দেখো, ড্যান। সো ড্যান এটা কি মেয়ে না হচ্ছে ছেলে? সু বলতেছে ম্যান। ম্যান মানে কি বলতো? মানুষ। ওকে, সো সবাই বলে ফেলো ড্যান। সবাই বলো ড্যান ইজ, ইজ দুইটাকে মার্জ করে দাও। ড্যান ইজ, ড্যান ইজ, ড্যান ইজ আ। এটাকে আমরা কি বলবো বলো তো? আ বলবো। ওকে, সবাই বলো আ ম্যান। ড্যান হয় একজন মানুষ। ড্যান কি বলো তো? একজন মানুষ। সবাই একটু মনে করো মাই ডিয়ার সোলজার্স, এগুলো যদি তোমার মনে না থাকে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। ওকে, নিচে ড্যান ইজ আ ম্যান। ড্যান হয় একজন মানুষ। তাহলে সবাই বলো ডা ডা ড্যান। বলো ডা ডা ড্যান ইজ, ইজ Dan is, Dan is, Dan is a man. Dan is a man. Dan হয় একজন মানুষ। সবাই বলো ডা ডা Dan, Dan is a, Dan is a, Dan is a man. Dan কি বলতো? Dan হচ্ছে একজন মানুষ। ওকে, সো ড্যান কি বলতো? ড্যান হচ্ছে একটা মানুষ। নাম্বার 4, সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, হ্যাজ মানে আছে। ওকে, তোমরা যারা বড় স্টুডেন্টস তোমরা কিন্তু জানো, রাইট? সো যারা প্রি স্কুলের তারা না, যে তোমরা জানো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি বসে? হ্যাজ বসে। ওকে, হ্যাভ অ্যান্ড হ্যাজের ভিতরে পার্থক্য রয়েছে। হ্যাভ বসে ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন, অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কি বসে? হ্যাজ বসে। অ্যান্ড হ্যাভ হ্যাজ দুইটা মানেই হচ্ছে আছে। তাহলে এখানে ড্যান হ্যাজ, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ড্যান হ্যাজ, ড্যান হ্যাজ, ড্যানের আছে, ড্যান হ্যাজ, ড্যানের আছে, ড্যান হ্যাজ, ড্যানের আছে, ড্যান হ্যাজ, ড্যানের আছে আ। সবাই বলো আ, আ, আ। ড্যান হ্যাজ আ, ড্যান হ্যাজ আ। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, ড্যান হ্যাজ আ, ড্যান হ্যাজ আ, ড্যান হ্যাজ আ। ড্যানের আছে একটি, ড্যানের আছে একটি। কি আছে ড্যানের? সেটা আমরা এখন একটু দেখি। ড্যান হ্যাজ আ রেড। ওকে, সো রেডের ফার্স্ট লেটার হচ্ছে রা। তাহলে বলো রা, রা, রেড, রা, রা, রেড। ড্যান হ্যাজ আ রেড ভ্যান। তাহলে ড্যানের যে গাড়িটা রয়েছে এই গাড়ির কালার কি বলতো? রেড। রেড মানে হচ্ছে লাল। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাকে যদি কোশ্চেন্স করে ড্যানের গাড়ির কালার কি, তুমি কি বলবে বলো তো? কালার হচ্ছে রেড। তাহলে বলো ড্যান হ্যাজ আ, ড্যান হ্যাজ আ, ড্যান হ্যাজ আ রা, রা, রেড, রা, রা, রেড। ওকে, সবাই বলো ভা, ভা, ভ্যান। ড্যান হ্যাজ আ রেড ভ্যান। ওকে, ড্যানের কি আছে বলো তো? একটা লাল গাড়ি আছে। ড্যানের একটা লাল গাড়ি আছে। এক্সেলেন্ট। এরপরে দেখো ড্যান কি করেছে, দেখো সবাই বলো ড্যান ইজ আ ম্যান। সবাই বলো ড্যান ইজ আ ম্যান, ড্যান ইজ আ ম্যান। ড্যান কি বলতো? একজন মানুষ। অ্যান্ড হি হ্যাজ আ ভ্যান। সবাই বলো হি হ্যাজ আ ভ্যান। ড্যানের একটা কি আছে? ড্যানের একটা ভ্যান গাড়ি আছে। ওকে, ড্যান হ্যাজ আ ম্যান, ড্যান হচ্ছে একজন মানুষ, অ্যান্ড ড্যান হি হ্যাজ আ ভ্যান, তার একটি কি আছে? তার একটা রেড গাড়ি আছে। নেক্সট ওয়ান, রান। রান মানে কি বলতো? দৌড়ানো। মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো রা, রা, রান। রান মানে কি বলতো? দৌড়ানো। তোমরা যখন দৌড় দাও এটাকে রান বলে। সবাই বলো রা, রা, রান, রা, রা, রান। তাহলে এখানে লেখা আছে ড্যান রান টু হিজ ভ্যান। ড্যান কোথায় দৌড় দিচ্ছে? তার ভ্যানের দিকে। টু মানে কি বলো তো? দিকে। সবাই বলো ড্যান রান, ড্যান রান, ড্যান রান টু হিজ ভ্যান। ড্যান কোথায় দৌড় দিচ্ছে? তার ভ্যানের দিকে। ড্যান দৌড় দিচ্ছে তার ভ্যানের দিকে। এক্সেলেন্ট। ড্যান ভ্যানের দিকে দৌড় দেখ। ওকে, এরপর আমরা একটু দেখি ড্যান ভ্যানের দিকে দৌড় দেওয়ার পরে সে কি করে। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। ড্যান তার ভ্যানের দিকে দৌড় দিয়েছে একটা। ওকে, তার ভ্যান কি চুরি হচ্ছে? দেখি পরে কি বলেছে।
ওকে, ড্যান, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ড্যান, ডা ডা ড্যান বলো, ডা ডা ড্যান, গিভ আ ক্লাপ এভরিওয়ান, ক্লাপ দাও, ডা ডা ড্যান, সা সা স্যাট বলো, সা সা স্যাট, স্যাট মানে হচ্ছে বসা, বলো সা সা স্যাট, সা সা স্যাট, ড্যান স্যাট ইন হিজ রেড ভ্যান। তাহলে সে কোথায় বসেছে বলো তো? ড্যান তার যে লাল গাড়ি রয়েছে সেই গাড়ির ভিতরে বসেছে। ঈদ মানে হচ্ছে ভিতরে, ভিতরে সে বসেছে। নেক্সট ওয়ান, সবাই ক্লাব দিবে মাই ডিয়ার সোলজার্স, বলো ডা ডা ড্যান বলো, ডা ডা ড্যান সা সা সেট হিজ হ্যাট, ওকে, ইন দ্য ভ্যান। ড্যান স্যাট অন হিজ হ্যাট ইন দ্য ভ্যান। ড্যান কি করেছে? ড্যান বসেছে তার টুপির উপরে, ইন দ্য ভ্যান, ভ্যানের ভিতরে। ওকে, এক্সেলেন্ট। এখন যেই কাজটা করবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা প্রি স্কুলের আছো, তোমরা যারা পারবে পারবে, ওকে, অ্যান্ড যারা পারবে না নো প্রবলেম, এটা তোমাদের ওই মানে এটা অ্যাডভান্স একটু ফনিক্স, ওকে। সো এটা তোমরা এখনো তোমরা যাওনি অত দূরে, কিন্তু তোমরা যারা বড়রা আছো, ওকে, সো তোমরা অবশ্যই অবশ্যই এখন এই যে 5 কোশ্চেন্স দেখতেছো, 5 কোশ্চেন্সের অ্যান্সার এখানে লিখো মাই ডিয়ার সোলজার্স, ওকে। হোয়াট ওয়াজ দ্য মেন্স নেম, মানুষটির নাম কি ছিল? ফার্স্ট যে কোশ্চেন দেখতে পাচ্ছ এটার মানে হচ্ছে মানুষের নেম কি ছিল। অ্যান্ড মাই ডিয়ার, তোমরা যারা লাইভে দেখতেছো তোমরা কমেন্ট করো। সো মানুষের নেম কি ছিল ফার্স্ট কোশ্চেন্স। সেকেন্ড কোশ্চেন্স হচ্ছে হোয়াট ডিড হি হ্যাভ অন হিজ হেড, ওকে। থার্ড কোশ্চেন্স, ডিড ড্যান ওয়াক টু হিজ ভ্যান, ড্যান কি তার ভ্যানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল? 4 নাম্বার, হোয়াট কালার ওয়াজ ড্যান্স ভ্যান, ড্যানের ভ্যানের কালার কি? অ্যান্ড হোয়াট হ্যাপেন টু ড্যান্স হ্যাট, সো ড্যানের যেই টুপি ছিল টুপির সাথে কি হয়েছিল? সো দেখি তোমরা কারা কারা এটার অ্যান্সার দিতে পারো, ওকে ডিয়ার। সো সুন্দরভাবে তোমরা যে কাজটা করো, তোমরা খাতায় লিখো এটা, ওকে, খাতায় লিখো এই 5টা কোশ্চেন্সের অ্যান্সার। ওকে, হিয়ার উই গো, শুধু সংক্ষেপে লিখে দিবে, ওকে মাই ডিয়ার সোলজার্স। সো দেখো প্রথমটার অ্যান্সার, প্রথমটা যেটা, হোয়াট ওয়াজ দ্য মেন নেম, সো মানুষের নেম কি ছিল বলো তো এভরিওয়ান? সবাই একটু চ্যাটে লিখো, চ্যাট বক্সে লিখো সবাই দেখি। এক্সেলেন্ট, 1 নম্বরের অ্যান্সার কি হবে সবাই একটু চ্যাটে লিখে দাও। ওকে, ওকে, যারা যারা দিয়েছো এখন পর্যন্ত সবারটাই সঠিক হয়েছে, ওকে। এক্সেলেন্ট, 1 নম্বরটার অ্যান্সার সবার হয়েছে, ওকে এক্সেলেন্ট। আমি একটু এখানে দেখি, হুম হুম, ওকে, ফেসবুক লাইভে যারা আছো, সো 1 নম্বর অ্যান্সার কি হবে সবাই একটু লিখে দাও চ্যাটে। সো 1 নম্বর অ্যান্সারটা লিখে দাও সবাই, ওকে। ওকে, এক্সেলেন্ট ডিয়ার। সো এখন 1 নাম্বারটা সবাই পেরেছো, রাইট? 2 নাম্বার, 2 নাম্বার যেইটা সেটা হচ্ছে হোয়াট ডিড হি হ্যাভ অন হিজ হেড, তার মাথায় কি ছিল? 2 নাম্বারটার অ্যান্সার সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স। হোয়াট ডিড হি হ্যাভ অন হিজ হেড, তার মাথায় কি ছিল? 2 নাম্বারটার অ্যান্সার কি হবে সবাই লিখো। 2 নাম্বার অ্যান্সার কি হবে? ওকে, সো ওকে, সবার হচ্ছে, যারা অ্যান্সার দিয়েছো হচ্ছে, যাদেরটা ভুল যাবে আমি তাদেরটা শুধু বলবো, ওকে, তাদেরটা হচ্ছে না, ওকে। হুম হুম, সবারই হয়েছে, নো, ওকে। সো তার মাথায় কি ছিল? এক্সেলেন্ট, ওকে। তাহলে আমরা একটু অ্যান্সার করি দেখি। ফার্স্ট যে কোশ্চেন্স এখানে বলেছে মানুষটির নাম কি ছিল? মানুষের নাম ছিল ড্যান, কি ছিল বলো তো? ড্যান, নাম্বার 1।
নাম্বার টু যেটা, সেটা হচ্ছে তার মাথায় কি ছিল বলো তো? তার মাথায় একটা কি ছিল মাই ডিয়ার সোলজার্স? সবাই একটু দেখো এখানে, পড়ো এটা, এটা ভালোভাবে পড়ো তাহলেই বুঝতে পারবে। ওকে, হ্যাট। তার মাথায় কি ছিল? হ্যাট। হ্যাট মানে হচ্ছে টুপি। ওকে, সো তার মাথায় হ্যাট ছিল। এক্সেলেন্ট। থার্ড, 3 নাম্বার কোশ্চেন মাই ডিয়ার সোলজার্স, সবাই দেখো এখানে বলেছে ডিড ড্যান ওয়াক টু হিজ ভ্যান? সে কি তার ভ্যানের দিকে দৌড়েছিল? দৌড়েছিল? কি হবে বলো? সে কি দৌড়েছিল? নো। এক্সেলেন্ট রিসা, গুড অ্যান্সার। এক্সেলেন্ট। নো 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 নাফিসা, সে তো তার ভ্যানের দিকে দৌড়ে যায়নি। হচ্ছে ওয়াক, হাঁটেনি, হাঁটেনি। ওকে, ওয়াক মানে হাঁটা, সরি। ওকে, এখানে লেখা আছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডিড ড্যান ওয়াক টু হিজ ভ্যান? ড্যান কি তার ভ্যানের দিকে হেঁটে গিয়েছিল? এটা কি ইয়েস অর নো? হুম। ওকে, সো সে তো তার ভ্যানের দিকে হেঁটে হেঁটে যায়নি, রাইট? সে দৌড়ে গিয়েছে। এক্সেলেন্ট। সো এই কোর্সেসটা হচ্ছে নো। কি বলো তোমার এটা সোলজার্স? নো, কারণ সে তার ভ্যানে এখানে দেখো কি করেছে, রান করেছে। রান। ওকে, এক্সেলেন্ট। নাম্বার ফোর দেখো, হোয়াট কালার ওয়াজ ড্যান ভ্যান? ড্যানের ভ্যানের কালার কি ছিল? ওকে, 4 নাম্বার, সবাই লিখে দাও, ড্যানের ভ্যানের কালার কি ছিল? ওকে, ড্যানের ভ্যানের কালার কি ছিল মাই ডিয়ার সোলজার? 4 নাম্বারটা। ওকে, সবাই লিখো, ড্যানের ভ্যানের কালার কি ছিল? 4 নাম্বার। ওকে, এক্সেলেন্ট। ওকে, এক্সেলেন্ট, সবার হয়েছে এটা। লাস্ট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, হোয়াট হ্যাপেন্ড টু ড্যান্স হ্যাট? এই কোশ্চেন্সটা অনেক কঠিন। সো এই কোশ্চেন্সের অ্যান্সারটা তোমরা লিখো দেখি, কারা কারা পারো। 5 নাম্বার কোশ্চেন্সের অ্যান্সার হচ্ছে ড্যানের যেই টুপি ছিল সেই টুপির সাথে কি ঘটনা ঘটেছিল? এটা কিন্তু একটু বড় অ্যান্সার। ওকে, ড্যানের যে টুপি ছিল, হোয়াট হ্যাপেন্ড টু ড্যান্স হ্যাট? ড্যানের টুপির সাথে কি হয়েছিল? ওকে, জাস্ট অপল, ড্যানের টুপির সাথে কি হয়েছিল সবাই একটু লিখো। 5 নাম্বারটা, 5 নাম্বারটা একটু মানে একটু হার্ড কোশ্চেন্স। ড্যান যে টুপিটা ছিল সেই টুপির সাথে কি হয়েছিল বলো? 5 নাম্বারটা, এটা একটু বড় অ্যান্সার। ওকে, সবাই একটু লিখো, হোয়াট হ্যাপেন্ড টু, কিছুই হয়নি না, আয়শা হয়েছে, ড্যানের টুপির সাথে একটা ঘটনা ঘটেছে। তুমি টেক্সটটা ভালো করে পড়ো। তুমি এই তো এখান থেকে পড়ো, এখান থেকে পড়লেই তুমি অ্যান্সারটা দিতে পারবে। জারিফা, ড্যান্সের, ওকে, জারিফার অ্যান্সারটা ঠিক আছে। ওকে মানহা, ওকে দেন, ওকে এক্সেলেন্ট মানহা, ব্রিলিয়ান্ট ওয়ার্ক। ওকে মিম, ইয়া মিমেরটা ঠিক আছে। ওকে, সো দ্রুত দ্রুত 5 নাম্বারটা তোমরা। ওকে, সো 5 নাম্বার অ্যান্সার যেটা, সেটা একটু লিখো, ড্যানের টুপির সাথে কি ঘটেছিল? খ্যাপ খ্যাপ। হুম। ওকে, ড্যানের টুপির সাথে কি ঘটেছিল মাই ডিয়ার সোলজার্স? সবাই একটু লিখো। ওকে, সো এক্সিলেন্ট। সুরাইয়া, তোমার অ্যান্সারটা ঠিক আছে। মাইমোনা, তোমারটা ঠিক আছে। আরিশা, তোমারটা ঠিক আছে। এশা, তোমারটা ঠিক আছে। আতিকা, তোমারটা ঠিক আছে। অয়ন, ওকে, তোমারটা ঠিক আছে। রাফিদ, তোমারটা ঠিক আছে। নাফিসা, তোমারটা ঠিক আছে। ওকে, সুম সুরাইয়া, হুম, নো নো নো, ভালোভাবে অ্যান্সার দাও। ওকে, নেক্সট ওয়ান, আমির হামজা, ঠিক আছে তোমারটা। রায়ান, তোমারটা ঠিক আছে। অরহান, তোমারটা ঠিক আছে। জাকওয়ান, ইয়েস, তোমারটা ঠিক আছে। ওকে, স্বাধীন আব্দুল্লাহ, তোমারটা ঠিক আছে। অ্যান্ড সোহা, তোমারটা হয় নাই আপু, ড্যানের টুপির সাথে কিছু একটা ঘটনা ঘটেছে। তুমি শেষের 3 লাইন পড়ো, লাস্ট 3 লাইন পড়ো, তাহলে বুঝতে পারবে। ওকে, নাফিসা, তোমারটা ঠিক আছে। সৃজা, এক্সেলেন্ট, তোমারটা ঠিক আছে। অ্যান্ড জেরিন, জেরিন তোমারটাও ঠিক আছে। ওকে, রিদা, তোমারটাও ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু দেখো, ড্যানের টুপির সাথে একটা ঘটনা ঘটেছে, রাইট? সেই ঘটনাটা কি সেটা একটু সবাই লিখো। হোয়াট হ্যাপেন টু ড্যান্স হ্যাট? ড্যানের হ্যাটের সাথে হয় না? তুমি হচ্ছে এই তো, এই তিনটা লাইন পড়ো। হিয়ার উই গো, এই 3টা লাইন পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে ড্যানের টুপির সাথে কি ঘটনা ঘটেছে। ওকে, সামির, তোমারটা ঠিক আছে ডিয়ার। সো 5 নাম্বার কোশ্চেন্সটা একটু জটিল। ওকে, ড্যানের টুপির সাথে কি ঘটেছিল? ড্যানের টুপির সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ড্যান যখন
ভ্যানে ওঠার পরে সে তার টুপির উপরে বসেছিল। ড্যান স্যাট অন হিজ অন হিজ বলো অন হিজ ক্যাপ। ওকে, এইভাবে অ্যান্সারটা দিতে হবে। দেখো 5 নাম্বার, এই যে শেষের লাইনে লেখা আছে ড্যান স্যাট অন হিজ হ্যাট, সে তার টুপির উপরে বসেছিল। ওকে ডিয়ার, ঠিক একই রকম মাই ডিয়ার সোলজার্স, তোমাদের পরীক্ষাতেও ঠিক এই কাজটাই হয়, রাইট? ধরে নাও 4টা শর্টে মানে সহজ ইজি কোশ্চেন্স থাকবে, একটা হার্ড থাকবে। সো তুমি যদি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করো অ্যান্ড তুমি যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তুমি ওই কোশ্চেন্সের অ্যান্সারটা দিতে পারবে। অ্যান্ড তুমি যদি ভালোভাবে প্যাসেজটা না বোঝো, না করো, তাহলে কিন্তু তুমি সেই কোশ্চেন্সের অ্যান্সারটা দিতে পারবে না। ওকে ডিয়ার, তাহলে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা কি কি দেখলাম দেখো। আজকে আমরা একটা স্টোরি কিভাবে পড়তে হয়, রাইট, ফনিক্স রিডিং, এটা দেখলাম। এরপরে এখান থেকে আমরা 5 কোশ্চেন্স রয়েছে, এই কোশ্চেন্সটা দেখলাম। ওকে ডিয়ার, সো যাদের পরীক্ষা নেই তোমরা এটার একটা প্রেজেন্টেশন দিয়ে দিও। ওকে, সুন্দরভাবে হোয়াইট বোর্ডে লিখে সুন্দরভাবে দিয়ে দিবে। সো ওকে ডিয়ার, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সেম টাইমে দেখা হবে। ওকে, সো 6টায় আমরা একটু পড়াশোনা করবো, ওকে, বেশি না। সো 10 তারিখ পর্যন্ত আমরা এইরকম 30 মিনিট 40 মিনিট লাইভ এইরকম করব। ওকে ডিয়ার, দ্যাটস অল ফর টুডে। এটা তোমরা তোমাদের এআই যেই গ্রুপ রয়েছে, এআই গ্রুপে ভিডিও রেকর্ড পাবে অ্যান্ড ক্লাস লেকচারটা পাবে। ওকে, এক্সেলেন্ট। সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার সোলজার্স। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you and leave you. Love you and leave you. Leave you. Leave you.